9 বছরের শিশু আমেনা বাবার কবরের মাটি হাতে ধরে এনে প্রতি রাতে বুকের সঙ্গে চেপে ধরে ঘুমায়। মা ও দাদি শত চেষ্টা করেও সেই মাটি সরাতে পারেন না। মাঝে মধ্যেই ডুকরে কেঁদে উঠে সে। ঈদে বাবার কিনে দেওয়া নতুন জামাটি বারবার দেখে আর কান্নায় ভেঙে পড়ে। শনিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালকুলা গ্রামে গিয়ে এ দৃশ্য দেখা যায়। গত বুধবার দৌলতিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসের চালক নিহত আরমান খান আমেনার বাবা। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আরমান মাত্র 14 বছর বয়স থেকেই মোটরযানের সঙ্গে যুক্ত হন। স্থানীয় এক পরিচিতের মাধ্যমে সৌহার্দ্য পরিবহনে চালক হিসেবে কাজ পান। সরকারি খাস জমিতে ছোট দোচালা টিনের ঘরে মা তাসলিমা বেগম, স্ত্রী লাবনী আক্তার এবং 2 মেয়ে আমেনা ও তায়েবাকে নিয়ে তার ছোট্ট সংসার। আমেনা স্থানীয় শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী, আর ছোট মেয়ে তায়েবা পড়ে শিশু শ্রেণীতে। আরমানের স্ত্রী বর্তমানে 2 মাসের অন্তঃসত্ত্বা। আরমানের মা তাসলিমা বেগম জানান, 25 রোজায় শেষবার বাড়িতে এসেছিলেন ছেলে। একদিন থেকে আবার চলে যান। ঈদেও আর ফেরা হয়নি তার। দুর্ঘটনার আগের দিন একাধিকবার মায়ের সঙ্গে কথা বলেন তিনি। বলেছিলেন, মা চিন্তা করো না, ঈদের পর এসে তোমার জন্য নতুন ঘর বানিয়ে দেব। মায়ের কাছে আরেকটি ছোট্ট আবদারও করেছিলেন, আমি তো মিষ্টি পছন্দ করি না, তুমি ভর্তা দিয়ে ভাত খাওয়াবে। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হয়নি। ছেলের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন মা। স্ত্রী লাবনী আক্তার জানান, স্বামী খুবই যত্নশীল ছিলেন। অভাবের সংসার হলেও কখনো খারাপ ব্যবহার করেননি। দুর্ঘটনার আগের দিন ফোনে তিনি স্ত্রীকে বলেছিলেন 2 মেয়েকে সবসময় কাছে রাখতে, নিজের শরীরের যত্ন নিতে। স্ত্রীর যত্নের কথা বলেই তিনি যেন নিজেই সবার অগোচরে চলে গেলেন। আরমানি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তায়। মা তাসলিম বেগম বলেন, কিভাবে সংসার চলবে, কিভাবে এতিম 2 মেয়েকে মানুষ করব, আর গর্ভবতী বৌমার চিকিৎসা করাবো, কিছুই বুঝতে পারছি না। একদিকে সন্তান হারানোর বেদনা, অন্যদিকে ভবিষ্যতের দুশ্চিন্তা, সব মিলিয়ে দুঃসহ সময় পার করছে পরিবারটি। 4 দিনেও খোঁজ নেয়নি বাস কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার 4 দিন পেরিয়ে গেলেও সৌহার্দ্য পরিবহনের মালিক পক্ষ থেকে পরিবারের খোঁজ নেওয়া হয়নি। আর্থিক সহায়তা দূরের কথা, কোনো ধরনের যোগাযোগও করেনি তারা। প্রতিবেশী মুয়াজ্জেম শেখ সহ স্থানীয়রা বলেন, এই পরিবারের পাশে দাঁড়ানো মালিক পক্ষের নৈতিক দায়িত্ব। বিশেষ করে 2 শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি প্রশাসনের কাছে পরিবারটি পুনর্বাসনের দাবি জানান। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে 25,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে। খাস জমি পাওয়া গেলে বিধি অনুযায়ী পরিবারটিকে পুনর্বাসনের চেষ্টা করা হবে। এই বিষয়ে যোগাযোগ করা হলে সৌহার্দ্য পরিবহনের মালিক আক্তারুজ্জামান হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।